এর আগে আরেকবার মেরিঞ্জাবিলিতে আসছিলাম নিজের টাকা খরচ করে, তো এখন হচ্ছে স্পন্সর আসছি। কেমন লাগছে অনুভূতি? পানির অপর নাম যে জীবন কেন দিচ্ছে আজ বুঝলাম। খুবই ক্লান্ত আমরা, খুবই ক্লান্ত। আচ্ছা, এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম। ইন্ট্রো দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা বান্দরবান যাচ্ছি। তবে এইবারের ট্যুরটা একটু স্পেশাল আমার জন্য, কারণ এবার সিনিয়র ভাইদের সাথে ট্যুর দিচ্ছি। ভিডিওটা শুরু করলাম চকরিয়া বাজারে চাঁদের গাড়ি নেওয়ার পর থেকে। এই যে দেখেন, গাড়ির মধ্যে সবাই একটু মজা মাস্তি করে নিতেছি। এর আগে এভাবে সিনিয়রদের সাথে কখনো ট্যুর দেওয়া হয় না, এটা আমার প্রথম। তো আজকে আমরা আছি এখানে 10 জন। তো চাঁদের গাড়ি নিলাম ছাদ খোলা, যেন প্রকৃতিটা ভালোভাবে উপভোগ করা যায়। তো দেখেন কত সুন্দরভাবে আমরা প্রকৃতি উপভোগ করতেছি এবং ভিডিও করতেছি। তো আমরা ফাইনালি লামা এসে পড়ছি। এখন হচ্ছে আমরা মেরিঞ্জাবিলির যাইতেছি মারাং চাইলে। তো এর আগের বার আসছি, কিন্তু তখন হচ্ছে মানে ওয়েদারটা ভালো ছিল, তারপরে হচ্ছে সবুজ ছিল গাছগাছালি। এখন কিন্তু ওই রকম আমারই গাছগাছালি সবুজ নাই, প্রচুর ধুলাবালি দেখেন অবস্থা। তো আমাদের একটা স্যাড নিউজ হচ্ছে, আজকে আমাদের কয়েকজনের টাকা একসাথে ছিল, সেটা হারিয়ে গেছে। তো তাই বলে আসলে মন খারাপ করে লাভ নাই। তো আমাদের ট্যুরটা কিন্তু মন খারাপ নাই, চিল থাকতে হবে। এর আগে আরেকবার মেরিঞ্জাবিলিতে আসছিলাম নিজের টাকা খরচ করে, তো এখন হচ্ছে স্পন্সর আসছি। এই যে আমার পাশে স্পন্সর আমার, ঠিক আছে, মানে পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবে আমার আনছে। ফাহিম ভাই, পাহাড়ে উঠতে কেমন লাগে? অনেক কি কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? এই যে টিয়ান ভাই, আপনারা তো এসে পড়ছেন আগে, হাইটে আছেন নাকি? কেমন লাগছে অনুভূতি? পানির অপর নাম যে জীবন কেন দিচ্ছে আজ বুঝলাম। কেমন ভাই, মন খারাপ? না, কোন মন খারাপ। কেমন লাগছে পাহাড়ে উঠতে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কষ্ট না, আপনার যে বডিতে পাহাড়ে উঠলে কিছু হবে না। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মোরক ভাই পুতায় গেছে ভাই, আমি উঠতে বসে, ঠিক আছে, আমি উঠতে পরে ফাহিমের কথা চিন্তা করতেছি, ফাহিম কেমনে উঠবে। এর আগের বার যখন আসছিলাম তখন চারিদিকের পরিবেশ অনেক সুন্দর ছিল, রাস্তাটা ভালো ছিল, কিন্তু এখন হচ্ছে পরিবেশ এমন খারাপ হয়ে গেছে, রাস্তাতে হাঁটার অবস্থা নাই, মানে পুরো ধুলাবালি একদম ভরপুর হয়ে গেছে। এটা হচ্ছে মারাং চাইলের রিসেপশন। আমাদের জুমগড়ের ভাড়া এবং খাবারের যে টাকা এখানে দেওয়া হইতেছে। ফাইনালি এই যে আমরা মারাং চাইলে ঢুকতেছি, আমাদের এন্ট্রি করা শেষ। তো এই যে এই মৌসুমটাতে একটা জিনিস আপনাদেরকে বলি, এখন যারা মারাং চাইল মেরিঞ্জাবিলি দিকে আসতে যেতেছেন তাদেরকে বলি এখন আসবেন না। কেন আসবেন না? কারণ হচ্ছে, প্রথমত কারণ এখানে আগে যে সবুজ যে দৃশ্যগুলো থাকতো, বা আমাদের সবুজ শ্যামল যে বাংলাদেশটা, এটা এখন সবুজ শ্যামল নাই, গাছপালা মোটামুটি গাছপালা মারা গেছে। তারপরে হচ্ছে ধুলাবালি প্রচুর। কি ভাই, ধুলাবালি অনেক। এই মৌসুমে আপনারা মেরিঞ্জাবিলি মারাং চাইল এইগুলোতে না এসে আপনারা কক্সবাজার যান বা অন্য কোনো জায়গাতে যান। তো এখন হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার জুম করে ঢুকতেছি একে একে সবাই 10 জন। আমাদের তো কোনো ফিলিংসই দেখতেছি না ভাই। খুবই ক্লান্ত আমরা, খুবই ক্লান্ত। আচ্ছা, এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না, আগে ফ্রেশ হইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, মেরিঞ্জাবিলি মারাং চাইলে যারা আসেন বুকিং দেওয়ার পরে হচ্ছে পার হেড, মানে প্রতি জনকে 2 লিটার করে পানি দেয়। যেমন এই যে দেখেন, আমাদের আজকে আসছি 10 জন, 10 জনের এখানে 20 লিটার পানি আছে। তো এই তো আমাদের সেই জুমঘর, স্বপ্নের জুমঘর নাকি? হ্যাঁ, সঞ্জয় দাঁড়িয়ে আছি রুমটা। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জুমঘর, আর জুমঘরের বর্তমান অবস্থাটা দেখেন। এখন হচ্ছে এই যে দেখেন, এতক্ষণ কিভাবে আসলাম এটা দেখলেন, এবার একটু প্রকৃতি দেখাই। দেখেন, এর আগের বার যখন আমরা আসছিলাম তখন হচ্ছে গাছের পাতা ছিল একদম নতুন, একদম পুরো সবুজের সমারোহ ছিল। এখন তেমনটা নাই। হয়তো অনেকেই দলগতভাবে মেরিঞ্জাবিলি মারাং চাইলি দিকে আসতে চাচ্ছেন, আপনারা মেঘ দেখবেন বা প্রাকৃতিক মানে দৃশ্য দেখবেন, তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, এখন না আসলে ভালো হবে, কারণ এখন আর ওই রকম মেঘ পাওয়া যায় না, আর সবুজ যে দৃশ্যগুলো গাছগাছালি সেগুলো আর আগের মতো দেখা যায় না। হাই গাইস, আমরা এখন মেঘের ভিতর আছি। এত সুন্দর মেঘ আগে জীবনে কোনো সময় দেখি নাই। এই দেখেন খালি মেঘ আর মেঘ চারিদিকে। ভাই ফাহিম ভাই, মেঘ কেমন? এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মেঘ দেখবো আমরা। তো দেখেন, আমরা কিন্তু মেঘ দেখতে পাই নাই, এটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর। এখানে আসার পরে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমাদের সমস্যাগুলো উল্লেখ করে দিব। আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।